জানি পারবে না, পারবো না কি? ওই যে বললাম সিঁদুরের জন্ম। শোনো, হ্যাঁ বলছি একটা কাজ করো। হ্যাঁ বলো। একটা কাজ করলে খুব ভালো হয়। ঠিক আছে, তুমি আগে আগে বলে দাও, আমি পিছে পিছে বলে দিচ্ছি। এই নাকি তুমি লেখাপড়ায় পারদর্শী? তুমি বলে বড় পণ্ডিত? আমি পণ্ডিত। তা কই বলো দেখি। কি বললে? সিঁদুরের জন্ম আর কিবা পড়েছিল? শঙ্খচূড়ার মুখ হইতে সিঁদুর জন্ম নীল, অভিরূপে বসুমাতা পরিধান করি। কি বললে? কি সিঁদুরের জন্ম শঙ্খচূড়ার? হ্যাঁ, গাভীর রূপে বসুমাতা পরিধান করিল। আমি তো প্রশ্ন তো দিয়েছি। তোমারই প্রশ্নের উত্তর দিলাম গো পিয়া, কেবল গণদেহ বাসরে আসিয়া। বলো বলো অগনাথ, বলো নাই আমারে, এবার প্রশ্ন করিব তোমায়, বলেছি তোমারে। আকাশের চন্দ্র ভূমিতে নামিল, কার বিবাহেতে নৃত্য যে করিল। প্রশ্ন বাদ দাও, চলো। কি কথা প্রশ্ন করতে হবে না? কথা আগে প্রশ্নের উত্তর দিবি, তারপর দিতেই হবে। রামচন্দ্র নামে তাহার ভক্ত একে ছিল, সর্বপ্রথম তার বিয়েতে নৃত্য করেছিল। বুঝতে পেরেছো? তোমারই প্রশ্নের উত্তর দিলাম গো পিয়া, বেবয়ালে গণদেহ বাসরে আসিয়া। প্রশ্নের উত্তর হয়েছে? হ্যাঁ। আর একটা বলো। একটা কথা বলবো? আচ্ছা বলো তো, পৃথিবী মাঝারি চারটি সাদা কি কি আছে? কি বলো? তুমি বলবি। তুমি প্রশ্ন করতে করতে বাদ দিয়ে দিবে। এটাই আমার শেষ প্রশ্ন। শুধু রাতটা তুমি পার করছো, আমাকে বোকা পেয়েছো নাকি? রাত কেন পার করবো, এটাই শেষ প্রশ্ন। বকি সাধা, দুধ সাধা, আলো সাধা, শঙ্খ তার চাইতে অধিক সাধা তোমার মুখের দন্ত। তোমার সঙ্গে এতক্ষণ আমি মস্করা করছিলাম, বলি আর কিছুক্ষণ নিশি বাকি আছে, তুমি আমায় ছেড়ে দাও। দেখি বলছি প্রভাত হলে তুমি যাবো।